সিরিয়ার স্বৈরশাসক প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন। সশস্ত্র বিদ্রোহীরা রবিবার ভোররাতে রাজধানী দামেস্কে ঢুকে পড়ার কিছুক্ষণ পর প্রেসিডেন্ট আসাদ অজানা গন্তব্যের উদ্দেশ্যে দামেস্ক ত্যাগ করেন বলে জানা যায়। এর মাধ্যমে সিরিয়ায় বাশার আল আসাদের 24 বছরের শাসনের শেষ হলো। This is a historical moment for the Syrian people. সিরিয়ার মানুষ ও এই অঞ্চলের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। গত 14 বছর ধরে বাশার আল আসাদ বিরোধীদের সাথে যুদ্ধ চালিয়ে যেতে দৃঢ় সংকল্পবদ্ধ ছিলেন। এই সময়ের মধ্যে বেশ কয়েকজন আরব নেতা বিদ্রোহের ফলে, যেটিকে আরব বসন্ত বলা হয়ে থাকে, ক্ষমতাচ্যুত হয়েছেন। এর মধ্যে তিউনিসিয়া, মিশর ও সুদানের প্রেসিডেন্ট ছিলেন। আর এর শুরুটা হয়েছিল ইরাকের প্রেসিডেন্টের পতনের মধ্য দিয়ে। এখন বাশার আল আসাদ কোথায় যাবেন তা নিশ্চিত না হলেও তার রাশিয়া, ইরান বা সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার সম্ভাবনাই বেশি। Countries, either Russia, Iran, or United Arab Emirates. বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম বা HTS নামের একটি ইসলামিক সশস্ত্র গোষ্ঠী, যারা এই অভিযানের নেতৃত্বে আছে, তাদের টেলিগ্রাম হ্যান্ডেল বলছে এর মাধ্যমে একটি অন্ধকার যুগের অবসান ঘটেছে এবং এক নতুন যুগের সূচনা ঘটেছে। বিদ্রোহীরা দামেস্কের দখল নেওয়ার পর দামেস্কের পথে পথে ব্যাপক সংখ্যক মানুষকে উল্লাস করতে দেখা গেছে। বিভিন্ন জায়গায় সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট হাফেজ আল আসাদের মূর্তিও ভাঙতে দেখা গেছে মানুষকে। বিদ্রোহীরা বলছে আসাদ সরকারের নিপীড়নের শিকার হয়ে শত শত মানুষ যারা কারাবন্দী ছিলেন ও বাড়িঘর ছেড়ে পালিয়েছিলেন, তারা এখন নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারবেন। দামেস্কের দখল নেওয়ার কিছুক্ষণ পর রাজধানীর সবচেয়ে বড় কারাগার সেনায়া থেকে হাজার হাজার বন্দীকে মুক্ত করেছে বিদ্রোহীরা। বিশ্লেষকরা বলছেন 14 বছর আগে সিরিয়ার সরকার বিরোধী বিদ্রোহের শুরুটা হয়েছিল শান্তিপূর্ণভাবে। The principal demand of the peaceful protest movement was that the Syrian government 2011 সালের জুনে সিরিয়ায় বিদ্রোহ যখন শুরু হয়, তখন মানুষের প্রধান দাবি ছিল নাগরিকদের অধিকার নিশ্চিত করা ও মানবাধিকার লঙ্ঘন করা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের শাস্তি। সে সময় সিরিয়ার সরকার বিক্ষোভকারীদের উপর গুলি চালিয়ে বিক্ষোভ দমনের চেষ্টা করে। অবশেষে 2024 সালে এসে সিরিয়ানরা উদযাপনের উপলক্ষ পেল। এই দফায় 27 নভেম্বর থেকে সিরিয়ার বাহিনীর উপর অতর্কিত হামলা শুরু করে বিদ্রোহীরা। হায়াত তাহরির আল শামের নেতৃত্বে বেশ কয়েকটি বিদ্রোহী গ্রুপ একত্রিত হয়ে বিভিন্ন এলাকায় হামলা চালায় ও একদিনের মধ্যেই আলেপ্পো দখল করে নেয়। এরপর 5 ডিসেম্বর বিদ্রোহীরা হামা শহরের দখল নেয় ও সেখানকার কারাগার থেকে বন্দীদের মুক্তি দেয়। এই হামা শহরে 1982 সালে বাশার আল আসাদের বাবা সাবেক প্রেসিডেন্ট হাফিজ আল আসাদের বিরুদ্ধে বিদ্রোহ হয়েছিল এবং ওই বিদ্রোহ দমন করতে সে সময় অন্তত 10,000 মানুষ হত্যা করা হয়েছিল বলে বলছে মানবাধিকার সংস্থাগুলো। হামা দখল করার পরদিন আরও দক্ষিণের হোমস শহর দখল করে বিদ্রোহীরা এবং এরপর প্রায় বিনা বাধায় ঢুকে পড়ে রাজধানী দামেস্কে। বিশ্লেষকরা বলছেন বাশার আল আসাদ পালিয়ে যাওয়ার মধ্যে দিয়ে সিরিয়ায় আসাদ পরিবারের 54 বছরের শাসনামলের অবসান ঘটল।